আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, বাবা হারালেন মার পেটে 6 মাস বা 7 মাস। পৃথিবীর বুকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর হলেন, ওই টাইমে আল্লাহ রাসূল মাতা হারালেন। তাহলে 6 বছর ছোট্ট শিশু মা হারা এবং বাবা হারা, মায়ের সেবাও পায়নি, বাবার আদরও পায়নি। থাকতেছিলেন জনাবে আবু তালেবের বাড়িতে, মানে ইনার দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব মনে মনে ভাবতেছিলেন, ইয়া আল্লাহ, আয়ে পরওয়ারদিগারে আলাম, পৃথিবীতে যেই এসেছে তাকেই মৌতের জায়গা চাকতে হবে নাকি বাবা জান? যে এসেছে এটা খোদার খোলা হুয়া বার্তা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের জায়গা চাকতে হবে। কেউ দুনিয়াতে সারা কাল বেঁচে থাকার জন্য আসে নাই। এখানে আপনারা বসে আছেন, আগামী কালকে হয়তো আমাদের ভেতরে কেউ হয়তো চলে যেতে পারে। আপনারাই বলা বলি করবেন যে আব্দুল সাত্তার কি গাফফার আমাদের এখানে বসেছিল, কি কাদের ভাই এখানে বসেছিল, সুন্দরভাবে জালসা শুনলো গো, কিন্তু ওই মানুষটা আজ রাতে আর নাই, বোধহয় কবরে চলে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতে ছিলেন, চাচাকে চাচা বলে ডাকতেন, আর ওনার চাচিকে কিছুদিন চাচি বলেছিলেন, তারপরে ওনার চাচিকে বলেছিলেন, চাচি তুমি যদি রাগ না করো তোমাকে আমি মা বলে ডাকবো। মক্কার ছেলেরা নিজের মাকে মা বলে ডাকে, আর তোমার এতিম মোহাম্মদ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, যদি মা বলে ডাকে তুমি রাগ করবা? তোমার চাচির নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, বলেছিল বাবা তুমি আমাকে মা কইয়া ডাকো, তোমাকে চাচি বলতে হবে না। তো আবু তালেবের বাড়ি থেকে বের হয়ে এক এক কদম করে সম্মুখ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে উম্মতের খেয়াল হয়ে গেল। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উম্মতের খেয়াল হয়ে গেল। হ্যাঁ, তো নবী আমার বলছে, আল্লাহ তুমি আমার উম্মতকে সবাইকে মাফ করে দিও আল্লাহ। ইস, অভিরাম করে কত মানুষ নবীর চাহনেওয়ালা, নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, কেন জানেন? এই জন্য মাফ করে দেও আল্লাহ। আমার টাইটেল দিয়েছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিয়ামতের দিনে যদি আমার সম্মুখ দিয়ে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা টানতে 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 নিয়ে যাই, আমি রাসূল সইতে পারবো না। নাকি কইছেন? কেন এই জাহানে ও রহমত, নবী ওই জাহানে ও রহমত। দুনিয়ার অন্য মানুষ হলে নইলে সয়ে নিত, আমি যে সইতে পারবো না মাওলা গো। এই জন্য আমার উম্মতকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। উম্মতের খেয়াল পড়ে গেল, আল্লাহ রাসূলের জবানে শুরু হলো, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাসূল আগে আর বললেন না, একটা বাড়িতে হেলাম দিয়ে আল্লাহ নবীজি দুই চোখ বন্ধ করে আল্লাহকে বারবার করে বলতে লাগলেন, ইয়া আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহর নবী দুইটা চোখ বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু বাবা ওই রাস্তা দিয়ে ওই মক্কার আবু জেহেল চলে যাচ্ছে। তাকিয়ে তাকিয়ে একবার দেখে নিল, ওই তো আব্দুল্লাহর ছেলে দাঁড়িয়ে, ওই তো আমিনার ছেলে দাঁড়িয়ে, আমাদের ভাতিজা দাঁড়িয়ে। আমি একটা পাথর উঠালাম, কেন নবীকে দেখতে পারতো না, এই জন্য তাদের ধর্ম হলো আলাদা, নবীর ধর্ম হলো আলাদা। নবী তো আল্লাহকে চেনাবার জন্য এসেছে, আর এরা শয়তানকে জাগাবার জন্য এসেছে।
আবু জেহেল বলল আমি সইতে পারলাম না। কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের ভাতিজা। তবে বাবা বিকট একটা রাগ হয়ে গেল, রাগ মাথায় চড়ে গেল। আল্লাহর নবী নিজের জবানে ওটাই কইতে লাগলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু জেহেল একটা পাথরের গুটলি উঠাইলো, পাথরের গুটলি উঠিয়ে নিয়ে আমার দরদে নবীর দিকে যেন জোরে করে চালিয়ে দিল, আজমলে চালিয়ে দিল। ওই পাথরটা বাবা আপনার দেওয়ালে লাগলো না, পাথরটা ফাঁকা জায়গায় লাগলো না, পাথরটা অন্যদিকে পড়ে গেল না। ওই পাথরটা গিয়ে সোজা গিয়ে একবার সাই সাই করে আওয়াজ হয়ে উঠতে উঠতে গিয়ে লাগবে তো লাগ আমার নূর নবীজির কপাল মোবারকায় লেগে গেল। কপাল মোবারকায় যখন লেগে গেছে, আল্লাহর নবী নিজে হাত দিয়ে দেখতেছেন আমার কপাল ফেটে গেছে। চোখে মনে হয় তারা ফুটে গেল। নূর নবীজি আমার নিচে বসে গেলেন, কপাল ফেটে গেছে কিন্তু কপাল থেকে রক্ত প্রবাহিত শুরু হলো। আপনার দুনিয়ার তাজদার, ইনি হলেন নবীদের সরদার, তামাম রাসূলদের টিচার, ইনি আপনার নিচে বসে গেলেন। নিচে বসে গিয়া আল্লাহর নবী কপাল মুবারক থেকে অনবরত রক্তের ঠোপা জমিনে পড়তেছে। ওই দেখো পিছে একটা চাচার বাড়ি, যে চাচার নাম হলো আমির হামজা। চাচা বাড়ি নাই, আপন শিকারে গেছে। সকাল থেকে আপনার সারাদিন বনে বনে ঘুরবে, একটা হরিণ বা দুইটা হরিণ পাবে। বাড়ি নিয়ে এসে বিবিকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে তারা গোশত খাবে। তবে বাবা আমির হামজা বাড়ি নাই তো কি হবে? আমির হামজার বিবি বাড়ি রয়েছে। তাকিয়ে দেখতেছি ওই তো আবু জেহেল পাথরের টুকরা তুলে মেরে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কপাল ফেটে গেল। আল্লাহর নবীর আপনার মুবারক আপনার কপাল থেকে রক্ত চুইতে লাগলো। নবীজি দুই চোখ বন্ধ করে নিজ দিকে মাথা করেছে। আপনার আমির হামজার বিবি তাকিয়ে দেখতেছে নূর নবীজির মুবারক কপাল থেকে যখন রক্তের ঠোপা পড়ছে, মাটি ফেটে যাচ্ছে, রক্তটা ভেতরে নিয়ে নিচ্ছে, আবার মাটি বুঝে যাচ্ছে, আবার যখন রক্তের ফোঁটা নিচে হচ্ছে, আবার মাটি পেটে আপনার মাটি সরে যাচ্ছে, আবার রক্তের ফোঁটা ভেতরে নিয়ে নিচ্ছে। আমির হামজার বিবি সাহেবা ইনি দেখলেন আমি ভুল দেখছি না ঠিক দেখছি, এটা তো আমাকে তদন্ত করাই লাগবে। বাড়ি থেকে আমি উঠে গিয়ে আব্দুল্লাহর ছেলের পাশে গিয়ে দাঁড়ালাম। কসম আল্লাহর, আমি নিজে চোখে দেখলাম নূর নবীজির মুবারক খুন ওই মাটি যেন আগ্রাস করে নিচ্ছে, মাটিতে ভরে নিচ্ছে। আমি নবীর শুনলে পারা আগে রাগ হইতো। আমার স্বামী আমির হামজা মাঝে মাঝে আমারে বলতো, বিবি গো চলো না যাই আমাদের ভাতিজার কাছে কালেমা পড়লে একসাথে মুসলমান হয়ে যায়। আমি বলতাম না না না, ওই নতুন ধর্ম আমরা মানবো না, আমরা আগে বাপ দাদার আমল থেকে যেটা করে আসতেছি সেটাই হবে। রাগ হইতো। তবে আজকে নূর নবীজির দিকে তাকালাম, এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহারা বাবা হারা নবীর দিকে আমি তাকিয়ে দেখলাম। নূর নবীকে দেখে মায়া লেগে গেল। কাছে যাওয়ার পরে বললাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আমার দিকে তাকাও। আল্লাহর নবী আপনার কপালের রক্ত মুছিয়ে চাচি আম্মার দিকে তাকিয়ে রইলেন। চাচি আম্মা আমারে ডাকলে কেন? বলে বাবা রে চলো না যাই আমার বাড়ি, তোমারে একবার নিয়ে যাই। আমি বাড়ি যাওয়ার পরে তোমার কপালে একটু গরম পানি করে সেচ করে দেব। আমার রবিরামপুরের ভাইরা, আমার মা বোনেরা নূর নবীকে বলতেছেন, বাবা আমি তোমারে বাড়ি নিয়ে গিয়ে তোমার কপালে সেচ করে দেব, রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে,
চলো না আমার সাথে চলো। আল্লাহর নবী বলতেছেন চাচি আম্মা, চাচি গো আমার এই কপালে সেট করে আমার রক্ত বন্ধ করে দিয়ে আমাকে তুমি খুশি করতে পারো না। চাচি গো চাচি আমার এই কপালে রক্ত বন্ধ করে আমাকে খুশি করতে পারো না। যদি খুশি করতে হয়, যদি রাজি করতে হয়, এসো না একবার কালেমা আমার কাছে পড়ে না। আর একবার জোরে বলবেন না? কপাল ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, লেকিন নবী যাচ্ছেন না। খুশি করতে হলে কালেমা পড়া লাগবে, তবে নবী খুশি হবে। আর যার প্রতি নবী খুশি নয়, তার প্রতি আমার আল্লাহ তাআলাও খুশি নয়। যে নবীর প্রতি রাজি, নবী তার প্রতি রাজি। আর যার প্রতি আল্লাহ রাসূল রাজি, তার প্রতি আমার আল্লাহ রাজি। হিয়া জন্য আমি যেতে বললাম, নিজের চাচি আম্মা বললেন বাবা একটা কথা শোনো, না জানি কালেমার ভিতরে কি আছে। তোমার চাচা বাড়ি নাই, চলো আমার বাড়ি চলো, আজকে না হয় কালেমা পড়ে নিব। জোরে বলেন একবার। যা হবে হবে, তোমার চাচা থাকলে নাই ভয় ভয় লাগতো, কালেমা পড়েই নিব, চলো আমার সাথে চলো। লুল্লবী আমার বললেন চাচি ঝুট তো বলছো না? বলে না বাবা আমি ঝুট বলছি না, আজকে সত্যি তোমার ব্যবহারে আমি খুশি, চলো আমার সাথে চলো, আমি কালেমা পড়ে মুসলিমা হয়ে যাব। আল্লাহর নবী নিজের কপালে রক্ত মুছে নিয়ে চাচির সাথে গেলেন। চাচি গোসল করেছে, আল্লাহর নবী যাওয়ার পরে ওই চাচি আম্মা ওযু বানিয়ে ফেললেন। ওযু বানার পরে আল্লাহর নবী ওই চাচিকে কালেমা পড়ালেন। পড়ে লাওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচি আম্মা বললেন আমার জান খুশি হয়ে গেল, তবে ভয় ভয় লাগে, বোধহয় আমার স্বামী চলে আসবে, আর কেউ যদি কালেমা পড়তে দেখে নেয়, যদি বলে দেয় আমার জান শেষ। হিয়া জালে আমার স্বামী বিরাট রাগিল, আমি জনমের মতো বিদায় হয়ে যাব। কি করা যায়? আল্লাহ গো তোমার পেয়ারা রাসূলের কাছে কালেমা পড়েছি, আমার স্বামী যেন জানতে না পারে। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা দোয়া, তোমার নবী তোমার পেয়ারা হাবিবকে সম্মুখে বসিয়ে আমি দোয়া চাইতেছি, আল্লাহ আমার স্বামীকেও তুমি মুসলমান বানিয়ে দিও। আরেকবার বলে দেন, আমি একা কালেমা পড়লাম, আমার স্বামীকেও তুমি মুসলমান বানিয়ে নিও, তুমি হেদায়াত দিও মওলা। এই দোয়া আল্লাহর কাছে আমির হামজার বিবি করলে এক জায়গায় বসে ও আপনার গরম পানি করা বলল, গরম পানি করে নিয়ে আমার নবীজির কত স্তন আপনার পুটলির সেত মারা হচ্ছে, গরম পানির ভাপের সেত দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আপনার ওই রক্ত ঝরা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আক্রিমেশে রক্তের ঠোপা এখনো আসছে। নূর নবীজি আমার দয়ার নবীজি বললেন চাচি আম্মা গো তুমি এই জায়গায় বসো, আমি এবার নিজের গন্তব্যস্থলে যাই। নিজের
গন্তব্যস্থলে যায়। এই জন্য যদি আমার চাচা চলে আসে আর তোমাকে বাঁচিয়ে রাখবে না, এই জন্য আমি বেরিয়ে গেলাম। নূর নবীজির শশা করে রক্ত বার হয় না, বরং তো এক ফোঁটা একটু একটু করে এখনো রক্তের চিট আসে। আল্লাহ নবী বেরিয়ে গিয়ে এবারে রাস্তায় নেমে গেলেন। আর কোথায় যাব? বাড়ি গেলে মা থাকলে মা দেখতো, আমার বাবা থাকলে বাবা বুকে টেনে নিত। মা নাই, বাবা নাই, আমি কার কাছে গিয়া আমি শান্তি পাবো? তাই ওই শান্তির জায়গাতে যেখানে আল্লাহর ভয় আর খোদার কাবা আছে, ওই কাবা চত্বরে কাবার কাছে গিয়ে মনটাকে বেহলাবার জন্য, মনটাকে ভালো করার জন্য আমি গিয়ে ওই জায়গায় একটু বসে থাকবো। নবী আমার হাঁটতে লাগলেন, আর ফাতেমা ওই চাচি আম্মা আমের হামজার বিবি সাহেবা ইনি আপনার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। চাচিয়া নবীর দিকে খেয়াল করে তাকিয়ে তাকিয়ে এটাই বলতেছে, এবার নবীকে যত দেখছি ততই ভালো লাগছে। আগে কথা শুনলেই তো বিরক্ত লাগতো, যতক্ষণ আমি দিলের চোখ দিয়ে, আমি মনের চোখ দিয়ে নবীকে না দেখেছি ততক্ষণ তো বুঝতে পারিনি। এবার নিজের দিলের চোখ দিয়ে নূর নবীকে দেখলাম, সুবহানাল্লাহ, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হলো আমার নবীর মতো আর পৃথিবীতে একে হই না। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। এটা আমাদেরও মনের আশা, নাকি বলছেন? এটা আমাদেরও মনের আশা। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে, দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, সুবহানাল্লাহ বলেন। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে, আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একবার দিদার দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব, একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, সুবহানাল্লাহ। আজি আমার মনে নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না এসো সাগে মদিনা, মনে যে আর মানে না এসো সাগে মদিনা, আমি মনের দুয়ার খুলে রাখবো,
দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে যখন ছিলেন দয়াল নবী হালে মারবাড়িতে, বাগে এসে ছাগল নিল চরবাগা থেকে। আয়াগা যখন ছিলেন দয়াল নবী হালে মারবাড়িতে, বাগে এসে ছাগল নিল চরবাগা থেকে। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। সুবহানাল্লাহ। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখবো। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখবো। ওরে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে। সুবহানাল্লাহ। শেষ সন্ধ্যাটা লিখেছে, এই নাত গজল নিজেই লেখে নিজেই পড়ি। ভাইরা, একদিন আমার দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। কে বলে? হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না যাও মারে, বাচ্চা আছে ওয়ানারে। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দেন আজ আমারে, বাচ্চা আছে ওয়ানারে। আমি দুধ পিলায়া আবার ফিরিব, এসে নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি মৌলানা ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम जबा पाक नामे हरदम जबा शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী, মায়ার নবী, একবারে কাবা শরীফের কাছে একটা কালো পাথর পড়ে আছে। ওই পাথরটার উপরে গিয়ে আমার আমিনার লাল, মরুর দুলাল, আমার আব্দুল্লাহর পিয়ারা ওই পাথরে বসে গেলেন। মাঝে 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 খুন আসতেছে, খুনটা আসছে, রাসূল নিজের হাত দিয়ে বারবার মুছে নিচ্ছেন। দাদারা, আমার ভাইরা, বেলা 10টা থেকে যেন 2 পাহাড় হয়ে গেল। খুব খেয়াল। ওই 8টার সময় আমির আহমদ বাড়ি থেকে বার হয়েছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, একটা হরিণের দেখা নাই। শিকার করে বাড়ি নিয়ে যাবো কি, বিবির সামনে কি বলবো? হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তুমি কিছু পাওনি, কি বলবো আমি? বললো বাবা আমির আহমদার বিবি বাড়িতে কালেমা পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো
আমার স্বামীকে তুমি হেদায়াত দিয়ে দিও আল্লাহ। যদি শুনে নেয় যে আমি কালেমা পড়ে মুসলিমা হয়ে গেছে, আমাকে বোধহয় আর বাঁচিয়ে রাখবে না। আমির হামজা বৈকাল টাইমে হরিণ একটাও পাওয়া গেল না। হরিণের সাথে আজ বনে দেখাই নাই, হাতে তীর আর ধনুক নিয়ে। তাহলে মন খারাপ করে আমির হামজা নবীর চাচা বাড়ি আছে, বাড়ি যায় ফালতো ঘুরাই হলো, ফালতো আমার বনে বনে ফেরা মারাই হলো, একটা হরিণের সাথে দেখা হলো না। চলে যাই বাড়ি। বিবিকে বলবো খুব খুঁজলাম, দেখলাম কে তো পাইনি। তবে বাবা বনে থেকে বার হইয়া নবীর চাচা আমির হামজা যেমনি রাস্তায় ওঠা, সঙ্গে সঙ্গে দেখা গেল একটা কোথা থেকে হরিণ চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণটা আমির হামজার আগে, আর আমির হামজা যেন হরিণের পিছে। মনটা খুশি হইল, বনে খুঁজে পাইলাম না তো কি হবে, রাস্তাতে তো পেয়েছে, এখানে স্বীকার করো। ওই যে নিজের বন্ধু খারাপ একেবারে রেডি করে ধরে লিয়া তীর বাবা নিশান মেরে দিল। হরিণ দৌড়ায় আগে আগে, জানাবে আমির হামজা দৌড়ায় পেছে পেছে। দলা জিনিসের নিশান ঠিকঠাক আসলো না, নড়ে বেড়াচ্ছে। আমি যদি নিশান করতেছি হরিণ সরে যাচ্ছে, হ্যাঁ, আবার ডাহিনে যদি নিশান মারতেছি বামে সরে যাচ্ছে, তাইলে কি হবে? আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম, হরিণ আমার আগে আগে দৌড়িয়ে যায়। যেতে যেতে ওই কাবা শরীফের কাছে গেলাম, তাকিয়ে দেখলাম আমার এতিম ভাতিজা, আমাদের ভাইপো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথরের উপরে বসে আছে। হরিণ ডাহিনে গেল না, হরিণ বামে কাটলো না, সোজা একবার আল্লাহর নবীর কাছে গিয়ে নূর নবীজির দুই পায়ে যেন চুমা দিয়ে দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে হরিণে আমি দেখলে গায়েব হয়ে যায়, দূরে পালিয়ে যায়, কিন্তু আমি দেখলাম আমার ভাতিজার কাছে দুই কদমে যেন চুম্মা দিয়ে নিজে মুখটাকে ওপরে করে আল্লাহর নবীকে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন। বাবা হাই রে হাই, আমি খুঁজে পাচ্ছি না, আর এই নবীকে পায়ে চুমে দিয়ে নবীকে সালাম দিতে হরিণে। এবার কি হবে বাবা? হরিণ চলে গেল, আর আমির হামজার মন যেন অন্যরকম হয়ে গেল, মনে হচ্ছে তিন দুনিয়া বদলে গেল। আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পরে দেখলাম ভাতিজা গো, তোমার কপালে এরকম আঘাত মারল কে? একবার হা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো ক্রিমিশে রক্ত আপনার জারি আছে, অত জোরে বহে না, কিন্তু রক্তের চিট যেন এখনো দেখা যাচ্ছে। আমির হামজা আল্লাহর নবীকে বললেন, বলো ভাতিজা তোমার এই কপালে কে আঘাত করলো? মা নাই বলে তোমার কপালে মারল রে, বাবা নাই বলে তোমার কপালে মারল রে, আমরা দূরে দূরে থাকি বলে, ভাইপোর সাথে মেল মোহব্বত নাই বলে তোমারে মারলো। আমি কিন্তু ছাড়নে বালা নয়, একটু বলে দে তোমাকে আজকে যে মেরেছে তাকে না মেরে আমি শান্তিতে ঘুমাবো না। নবী আমার বললেন, চাচা মারের দাঁত নিতে হবে না, বলবেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন খুলুকিন আযীম, আমি আমার হাবিবের
আখলাক চরিত্রের বয়ান করেছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবীর সৎ চরিত্রের আহসান চরিত্র ছিল, নবীর ব্যবহার ভালো তরিন ছিল, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী গালিগালাজ করলেন না, নিজের চাচাকে বললেন চাচা আমার মারের দাঁত নিয়া আমারে খুশি করতে পারবা না। চাচা গো যদি খুশি করাই হয়, যদি খুশি করতে হয় তাহলে একবার তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি কালেমা পড়ো আমি খুশি হয়ে যাব। শুধু আমি খুশি হব না, তোমার প্রতি আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা শুধু আমি খুশি হব না, আমার আল্লাহও খুশি হবে। আমির হামজা বললেন বাবা বাবা যে ও এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে না কত আমরা আদরে রাখতাম, তোমাকে দিল থেকে ভালোবাসতাম না, অন্য ধর্ম প্রচার করো বলে তোমাকে কত না নাম দান করে বলেছি। তবে বাবা আজকে মনে হচ্ছে সত্য, আমি চোখটা ফেড়ে আমি তোমাকে দেখলাম, নিজের দিলের গর্ত গোবার ঝেড়ে দেখলাম, নিজের চোখের ধুলাবালি আমি ঝেড়ে দেখলাম। সত্যি তুমি আল্লাহর পয়গম্বর। আমি অতক্ষণ বাড়ি যাব না যতক্ষণ এই জায়গাতে এই কাবাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে তীর মাটিতে রাখলো, বন্দুকখানা ধনুকটাকে মাটিতে রেখে দিয়া নবীকে বলতেছেন নবী গো কালেমা পড়লে বলে পবিত্র হইতে হয়। বলে চাচা তোমার শরীর কি ঠিক নাই? বলে হ্যাঁ ঠিক আছে। নবী আমার বলে এই জায়গাতে বসে গিয়ে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নাও চাচা, পানি না পেলে মাটি দিয়ে ওযু হয়, এই জন্য তুমি মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নাও। আল্লাহর নবী নূরের নবীর কথা শুনে চাচা এবারে তায়াম্মুম করে নিয়ে ওই কাবা শরীফের পাশে বসে কালো পাথরে বসে আল্লাহ নবী ওই চাচারে কালেমা পড়িয়ে দিলেন। পড়ে লাওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লাও লা ইলাহা, জোরে জোরে বলেন তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরেকবার লা ইলাহা, সবাই লা ইলাহা, মিলে মিশে লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা ভাতিজা আমি এখন নব মুসলিম। বলে হ্যাঁ চাচা তুমি এখন ঈমানদার। হ্যাঁ ঈমানদার। তুমি যদি এখন মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ও চাচা গো তুমি মারা গেলে ইন্তেকাল হলে আমার আল্লাহ তোমার এখন জান্নাত দিয়ে দেবে। ভাতিজা এবার কি বলবে না তোমাকে মারলো কে? বলে চাচা ওটা বাদ দিয়ে দাও, আমাকে যে মেরেছে সে যদি কোনোদিন ভুল বুঝতে পারে, সে যদি ভুল নিজেকে বুঝতে পারে তাহলে নিজের ক্ষমা নিজেই চাইবে। চাচা গো তুমি ওকে ক্ষমা করে দাও। এই হলো নবী, এ হলো নূরের নবী, রহমতের নবী। বলে ভাতিজা আর এখানে বলে রাখতে হবে না, চলো বাড়ি চলো।
আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হ্যাঁ, চাচি বলতেছেন আল্লাহ যদি কেউ বলে দেয় যে তোমার স্ত্রী কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, আমাকে দুনিয়ায় আর বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। চাচাও যাচ্ছেন, ভাতিজাও যাচ্ছে, আমিরে হামজাও যাচ্ছেন, দয়ার নবীও যাচ্ছে। যেতে 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 ওই তো আমিরে হামজার বাড়ি সম্মুখে নূর নবী আমার বলেন চাচা বাড়ি ঢুকেন, আমি আমার চাচি আম্মাকে দেখা করে আসি। বহুক্ষণ আমি বাড়িতে নাই, আমি বাড়িতে নাই। আল্লাহর নবী আবু তালেবের বাড়ির দিকে রওনা হলেন। চাচা নিজের বাড়ি ঢুকে গেলেন, একবারে তীর আর ধনুগুলাকে রেখে দিয়ে আমিরে হামজা বলছে আয় বিবি এদিকে আয়। আর বিবি বলছে কেউ ভুলে দিল নাকি রে, ইয়ার যা ডবল কলিজা ভেতরে ছিল, আমিরে হামজা ডবল কলিজা, কেউ কি বলে দিল নাকি রে, আমাকে তো মেরে ফেলে দেবে। বলল বিবি এদিকে আয়। আমি ভয়ে ভয়ে নিজের স্বামীর সম্মুখে হলাম। কি হলো গো? বলে বিবি তোমার সাথে আমার দুইটা কথা, বারান্দায় বসে যাও। খুব খেয়াল, বারান্দায় বসে যাও। বিবি বসে গেল, নিজের স্বামীও বসে গেলেন। দুই মেয়ে আর বিবি এক জায়গায় বসা। আমিরে হামজা বলতেছেন বিবি একটা নতুন কথা শোনাবো। এবার সুবহানাল্লাহ বলেন। স্বামী বলতেছে তোমাকে একটা নতুন কথা শোনাবো রে বিবি। বিবি বলতেছেন কিসের নতুন কথা, শোনাও না, আমি নিজের জান থেকে শুনছি। বলল বিবি আজকে আমি ওই যে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু যার টাইটেল হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবীর কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আর বিবি বলতেছে ভুয়া বোধহয় আমার ভিতর থেকে কথা লেবার লেগে এটা কইতেছে, আমিও বলবো না। হ্যাঁ তুমি যত করে বলো না কেন বলবো না। বলল বিবি রে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি বলতেছেন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে হামজা বলতেছে কালেমা পড়ার কথা শুনলে আমার বিবি চটে পড়ে রাগ করতো, আজকে আলহামদুলিল্লাহ কেন বলল, বোধহয় শুনতে ভুল করেছে। আমিরে হামজা বলতেছেন দ্বিতীয়বার বললাম প্রাণনী ওরে আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গে নিয়ে আমি কালেমা পড়েছি। ওই কাবা শরীফকে সাক্ষী রেখে আল্লাহ নবীর কপাল ফাটা অবস্থায় দেখলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি বলতেছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল এবারও বোধহয় শুনতে ভুল করেছে। আমিরে হামজা বলতেছেন বিবি কানটা এদিকে ভালো করে খাড়া করে শোনো, আমি আল্লাহর নবীর কাছে কাবাকে সাক্ষী রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এবার তিনি বারের বেলায় নিজের বর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী নিজের প্রাণনী বলতেছেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। শুধু ভাষে একটাই প্রিয় না বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের টানে টানে কোকিলের গানে গানে, আকাশের টানে টানে মুমিনের কানে কানে, শুধু ভাসে একটাই প্রিয় নাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমি ভাবলাম একবার শুনতে ভুল করেছে, দ্বিতীয়বার বোধহয় ভুল হলো, কিন্তু তৃতীয়বার ভুল হয়নি। একবার পুরো খোদা তারিফ আমার বিবি আমার বারান্দায় বসে করলো। ব্যাপার কি আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছে, তুমি খুশি হইলে? বলে তুমি কালেমা পড়েছো এতে এবার আমি কি করবো, ভালো কাজ করেছো। বিবির মনটা কেমন লাগছে? আর বিবি বলছে তুমি যতই টাকা খারাপ না কেন আমিও বলবো না।
আমিও বেকা হাড়ে তৈরি, যত তুমি ঘুচাঘুচি করো না কেন বলবো না। আমার ভিতরকার কথা নিয়ে আমাকে তুমি পান্ঠাবা এই ধান্দা করিস, বলবো না। বললে আমার দাদারা হযরতে আমির হামজা বললেন, প্রাণ নিয়ে আমার আল্লাহর কসম করে বলছি, আখিরি জামানা নবীর হাতে হাত দিয়ে আমার ভাতিজাকে আজ নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে জেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। বিবিরে মিথ্যা কথা নয়, মিথ্যা নয়, ভয় পেও না। তবে তোমার মনের ভিতরে যে একটা কথা গজমজ গজমজ করছে, ওটা আমার সামনে তুমি খুলে বলে দাও। বিবি বলছে, প্রাণপণ ওগো আমার মাথার তাজ, একটা কথা সত্য করে বলেন, আল্লাহ নবীর মাথা কপালে তুমি রক্ত, আপনি কি রক্ত দেখেছেন? বলে বিবি রক্ত দেখেছে, কপাল ফাটাও দেখেছে। কাবার কাছে বসে নূর নবী নিচে দেখে মুখ করে নিজের চোখের পানি ছড়িয়ে বলতেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। বিবি রে, আমি দেখলাম একটা হরিণ এসে আল্লাহ নবীর কদমে সোমা খাইলেন, আমি নিজের চোখে দেখলাম। তিন দুনিয়া বদলে গেল, আমার মন উদাস হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। এই জন্য নবীজিকে সম্মুখে করে কালেমা পড়ি আমি মুসলমান হয়ে গেছি। বিবি বলতেছেন, কেন আলহামদুলিল্লাহ বললাম জানো? জানো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তার মানে বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, মুসলমান বানিয়ে দাও। হেদায়েত দাও। আমি আল্লাহর তারিফ এই জন্য করলাম আলহামদুলিল্লাহ দিয়ে, তোমার আগে আমিও মুসলিমা হয়ে গেছি। একই দিনে মিয়া আর বিবি মুসলমান হয়ে গেছে। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও নবীকে ধরলো, কালো ধরলো, জান দিয়া দিল, যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য প্রাণ দিল। যার কলেজা বেরিয়ে যার কলেজাকে চিরে হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, আমির হামজা বলেছিলেন, আমি জান দিতে রাজি, আমি প্রাণ দিতে রাজি, তাই বলে আমি নবীকে দিতে রাজি নাই, নবীর মোহব্বত খোয়াতে রাজি নাই, আল্লাহ নবীর মোহব্বতে আপনার আমি খালাল দিতে রাজি নাই। সারা জীবন নবী 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 করে গেছিলেন। আমার দাদারা, আমার ভাইরা, বন্ধুরা, যারা একবার দিলের চোখ দিয়ে দেখেছে তারাই নবীরে মোহব্বত করে নিয়েছে। যারা দিলের চোখ দিয়ে নবীরে দেখে নেই তারা তো মোহব্বত নবীর পায়নি। তাদের দিলে আল্লাহ তাআলা মেরে দিয়েছে, তাদের চোখে আল্লাহ তাআলা মেরে দিয়েছে, তাদের কানে আল্লাহ তাআলা মেরে দিয়েছে। ভালো কথা বললেও তারা শুনবে না, তারা আপনার ভালো জিনিস দেখে তারা দেখতে পাবে না। ভালো জিনিস আপনার সম্মুখে নিয়ে গেল তার দিল গাওয়ারা করবে না, এই জন্য তারা দিলে যে তালা মারায় আছে। সুবহানাল্লাহ, এ তো আপনার নিজের চাচা। এবার শুনিলাম যার বাড়ি হলো আপনার সিরাতনগরে, যার বাড়ি সিরাতনগরে, বাবার নাম হলো হামামা আর মায়ের নাম হলো রেবা। এই ব্যক্তিটা, এই ব্যক্তি আপনার উমাইয়ার বাড়িতে কাজ করা একটা ছেলে পেট ভাতা আপনার কিনে নিয়েছিলেন। আপনারা ওই যে উমাইয়ার বাড়িতে থাকে, উমাইয়া বলল আমার বাড়িতে একটা ইনচার্জ ছিল, ইনচার্জকে পাল্টায়া দে, আমার বাড়িতে নতুন মূর্তিশালার ইনচার্জ বানাইলাম বেলালকে। বেলালকে বললাম, বেলাল রে, ও বেলাল, এই দেখো আপনার 365টা মূর্তি, এগুলা ধুলা বালি লাগলে ঝাড় ঝুড় দিবা, এইগুলাতে আপনার ময়লা হলে ময়লা সাফা করো। তুমি এখানে থাকো, ফলমূল যারা দিতে আসবে এক জায়গায় করে, টাকা পয়সা যারা দেবে এক জায়গায় করে, সন্ধ্যাবেলায় আমার হাতে বুঝিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাবে। এই জন্য আবার সকালে আসতে হবে। ওই উমাইয়ার হাতে আপনার বেলাল বিক্রি হয়ে গেছে, 12 বছরের জন্য আপনার তারে কিনে নিয়েছে। দিন যায় রাত আসে, রাত্রে যায় দিন আসে। আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধু
বন্ধুরা, এবারে আপনার হযরতে বেলাল বলতেছেন আমি মূর্তিশালায় থাকি, আমি দেব দেবতার ধুলাবালি ঝাড়িয়ে, তবে একদিন একটা দেবতা ধারাম করে পড়ে গেল। আমি বললাম ওগো, আমাদের এই এলাকার তুমি দেবতা, সবাই তোমারে ভগবান বলি জানে, তুমি যখন পড়ে গেছো নিজে নিজেকে এখন তুমি উঠে যাও। বারবার বললাম কিন্তু মূর্তি উঠতে পারলো না। বেলাল বলতেছেন হায় হায়, যাকে দেবতা বলে জানি, যাকে আমরা গড ঈশ্বর বলে মানি, সেই ব্যক্তি পড়ে গেল কিন্তু উঠে না কেন? বলল ভাইরা রে, আমার দাদারা, বেলাল বলতেছেন এই মাটির মূর্তি আমাদের ঈশ্বর হইতে পারে না, আমাদের গড হইতে পারে না, আমাদের ভগবান হইতে পারে না। সেই দিনে হযরতে বেলাল এমনি করে উপর দিকে হাত তুলে বলতেছেন মওলা, মওলা গো, আমার খোদা গো, ইয়া আল্লাহ, তুমি সত্য ধর্মের আশ্রয় মিলিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য ধর্মের আশ্রয় মিলিয়ে দাও। হযরতে বেলাল হাফসে দোয়া করেছে আল্লাহর কাছে। আর ওই দৌড়টা ছিল আমার নবী মুস্তাফার ইসলামের প্রচারের দৌড়। সবে মাত্র শুরু করেছেন নবী আমার, মক্কার গলিতে গলিতে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াইতেছেন। এই বেদিনো, এই ইহুদিও, এই নাসারা, শুনে নাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারই জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। যারা একবার কালেমা পড়বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমার বেলাল দুই পহার বেলাতে নিজের মূর্তিশালায় আছে, দেখা গেল ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী এই আপনার দোয়াটা করতে করতে এই কথাটা বলতে বলতে বের হয়ে চলে আসছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা পড়বে আল্লাহ তাআলা তার এই জান্নাত দেবে। আমার মূর্তির ভেতরে কেউ নাই, কোন পুরুষ নাই, কোন মহিলা নাই। আমি দরওয়াজা বন্ধ করে দিয়ে আমি বার হয়ে আসলাম, তাকিয়ে দেখলাম আব্দুল্লাহর ছেলে নূর নবীজির দেখা পেয়ে গেলাম। বললাম ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বোধহয় সত্য ধর্মের আশ্রয় পাব। নবী গো, আমাকে কালেমা পড়িয়ে দেন, আমারে মুসলমান বানিয়ে দেন। নবী আমার বলে বেলাল যাও একটু ওযু বানিয়ে নাও। বেলাল বললেন হুজুর, এখন যদি বাড়ি ওযু বানাতে যাই আমার মালিক, আমার আকা উমাইয়া আমারে দেখে ফেলবে, আমারে কালেমা পড়তে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, বিনা ওযু থেকে না আপনার কালেমা পড়া হবে না। নবী সেখানেও বললেন ও বেলাল, বেলাল রে, ওরে বার বেটা, হামামার বেটা রে, মাটিতে বসে যাও, তায়াম্মুম করে নিয়ে তুমি পবিত্র হয়ে যাও। মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিয়ে আল্লাহর নবীর কাছে ইনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মোহব্বতে রসুল ঢুকে গেল ভিতরে, আল্লাহর নবীর মোহব্বত ঢুকে গেল ভিতরে। বলল বাবা নূর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান আপনি চলে যান, কে কোথায় দেখে ফেলবে আর তারা সন্দেহ করবে, আপনি বাড়ি চলে যান, আপনার সাথে পরে আমি দেখা করব, সন্ধ্যাবেলায় দেখা করব। নবী আমার চলে গেলেন, আর বেলাল ওই জায়গায় থেকে গেলেন। প্রতিদিন আল্লাহর নবীর সাথে কান ছুটি দিয়ে হযরতে বেলাল আমার নবীর সাথে দেখা করতেন, মিঠা মিঠা তো জবানের কথা শুনতেন গো। এবার বাবা, এবার দেখেন কি হয়। হযরতে বেলাল বললেন আমি একজন নতুন মুসলমান। তাহলে ওদের ধর্ম ওরা করবে আর আমার ধর্ম আমি পালন করব নাকি? ওদের যা যা ইবাদত আছে ওরা করবে আর আমার যা যা ইবাদত আছে আমরা করব, ঠিক না বাবা? সময় নিয়ে গেলাম বেরাদারান ইসলাম, তো পরের দিন একটা জাই নামাজ নিয়ে এসেছে বাড়ি থেকে। ওরা সবাই ফুল লিয়া, চাদর লিয়া, হ্যাঁ, আর যে যা পারবে ফুলের ডালি সাজিয়ে নিয়ে আসবে, আর আমি যাই নামাজে আল্লাহর ইবাদত করব নাকি?
কারো উপরে কোন ধর্মের উপরে জোর জবরদস্তি নাই, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। এটা হিসাবকে তো আল্লাহ নিবে একদিন, ঠিক না বাবা? আল্লাহ বলেই দিয়েছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, কোন ধর্মের উপরে জোর জবরদস্তি করো না। আর নবীও কোনোদিন কারো উপরে জোর জবরদস্তি করেনি, মানুষ নিজে ইচ্ছাই তারা এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দোস্ত বুজুর্গ আমার, তো বললেন বাবা আমি প্রতিদিন দেখা সাক্ষাৎ করলাম, পরের দিন একটা জায় নামাজ নিয়ে এসে ওই ফল রাখার জন্য থৈলিটাকে গেটের কাছে রেখেছি। যারা টাকা দেবে, পয়সা দেবে, প্রণামী বাক্সটাকে আমি গেটের এক সাইডে রেখেছি। যারা টাকা দেবে এটাতে ভরে দেবে, আর যারা ফল দেবে এটাতে ভরে দেবে, নাকি বলছেন? সব একবারে আর রেডি করে নিয়ে আমার হযরতে বেলাল একবারে কেবলার দিকে মুখটাকে ঘুরিয়ে দিয়ে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার নামাজ শুরু হয়েছে। দাদারা, ভাইরা, বাবরেরা বলল যে দেখলাম আমি কিছু কিছু মানুষ আসছে, তারা নিজের কাজ করে পূজা দিয়ে টাকা পয়সা যে যাওয়ার দিয়ে ফলমূল ওই ব্যাগে রেখে দিয়ে প্রতিদিনের মতো তারা চলে যাচ্ছে। কিন্তু মনটাকে বোঝাইতেছে, মন রে, প্রতিদিন বেলাল ধরে নেয়, আর আজকে বেলাল এখানে বসে আছে, ব্যাপার কি? একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার হাঁটুতে হাত দিচ্ছে, একবার মাটিতে মাথা দিচ্ছে। হ্যাঁ, এটা কেন? হ্যাঁ, এটা তো কোনোদিন দেখেনি, তাইলে কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, ওর কি মাথা খারাপ হয়ে গেল? কিছু না কিছু আছে। ও যে গওয়ার কাজও করো, আমাদের কাজ, আমরা চলে গেলাম। পরের দিন আবার এসেছে, একই কেস। একবার দাঁড়াচ্ছে, একবার হাঁটুতে হাত দিচ্ছে, হ্যাঁ, এবার মাটিতে মাথা দিচ্ছে, আবার বেশিক্ষণ হচ্ছে না, আবার উঠে উঠছে। একই রকম ইবাদত। বন্ধুরে, ভাইরা রে, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের দিন বলল ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের নেতা উমাইয়ারে বলতে হবে মাথা তার কেটে গেছে, যদি না বলি আরো বেড়ে যাবে। তাই কথাটা উমাইয়ার কানে বাবা দিয়ে দেওয়া হলো। উমাইয়া, ও উমাইয়া, তুমি যে তোমার গোলাম রেখেছ, এই গোলাম এমন গোলাম, বড় সুন্দর গোলাম, ভালো গোলাম, কিন্তু উমাইয়া রে, তুমি কি তার খোঁজ খবর নিয়েছো নাকি? বলে কেন, কি হয়েছে? বলল ওই বেলালের যে মাথা খারাপ হয়ে গেছে। খুব ভালো ছেলেও তো প্রতিদিন রাত্রে আমাকে ফলমূল, টাকা পয়সা সবই বুঝিয়ে যায়। মাথা খারাপ কখন হইলো? বলে একবার দেখে আসো ওই মূর্তিশালার ভেতরে, ওই যে দেবদেবী শালার ভেতরে বসে বসে একবার মাথা মাটিতে মারছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসে যাচ্ছে, আবার হাঁটুতে হাত দিচ্ছে। দেখে আসো, তার মাথা খারাপ হয়ে গেছে। এই দেখি বলে আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি দেখে নিচ্ছি। কাছে চলে গেল বাবা। যাওয়ার পরে দেখতেছেন বেলাল আল্লাহ তাআলার যেন নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার মওলাকে খুশি করার জন্য, খোদাকে খুশির জন্য নামাজ পড়তেছেন। উমাইয়া বুঝে গেছে তো মুসলমানের কাজ, এত মুসলমানেরা করে, দেখি কতক্ষণ নামাজ পড়ে। আপনার ডাইনে বাইনে সালাম ফেরা হলো। উমাইয়া গিয়ে বলল, বেলাল রে, তুমি তো মুসলমানের কাজ করছো, তুমি কি মুসলমান হয়ে গেছো? বলল আপনি হলে হ্যাঁ তো কত করতে গোলাম মোরসানি হলে ঠিক আছে বলছি, দাঁড়ান বলছি, এটাই হয়তো বলতো। কিন্তু আমার বেলাল বলছেন
আমি মুসলমান হয়ে গেছি। বলল কার কাছে তুই মুসলমান হলি? ইনি বলতেছে আল্লাহর নবীর কাছে, যার নাম সারা দুনিয়ায় চলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলল বেলাল, তারে কি তুমি চেনস? বলে খুব ভালো করে চিনি। সে কেমন ব্যক্তি আর আমি কেমন ব্যক্তি চিনা পড়া হয়ে গেছে। বলল বেলাল রে, আমার সমান তুই চিনিস না, আব্দুল্লাহর বেটা যে একটা পাকা জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। বলল তুমি কি করে বুঝতে পারলে? তার সাথে তুমি চলেছো, ওনার কাছে তুমি গেছো, কি বুঝলে? কিভাবে তুমি জাদুঘর বললে? বলল আমরা জানি, আমরা শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাদুঘর। হযরতে বেলাল বলতেছেন নবী কোনোদিন কাউকে জাদু করেননি, নবী জাদুঘর নয়। তবে তোমাদেরকে দেখে এটা জাদু মনে লাগছে, কিন্তু নবী আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, চিন্তার কারণ নাই। তুমি যখন আমাকে কিনে নিয়েছো, তোমার কাজ আমি করে দেব। একটা কাজে লাপরওয়াহি করব না, আমি তোমার কাজে কোতাহি করব না, আমি অলসতা করব না। যেমন ভাবে কাজ করে আসি সেইভাবেই করে দেব। উমাইয়া বলল গ্রামের নেতা হলাম আমি, গ্রামের নেতা হলাম আমি। আর যদি আমার বাড়ির গোলাম কালেমা পড়ে লাই, তাহলে পরে মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো যে তোমার বাড়ি তো ঠিক নাই, তোমার গোলামি তো কালেমা পড়ে নিচ্ছে আর আমাদেরকে বুঝাইতে এসেছে? বলবেন না? বেলাল, বেলাল শোন কি হলো, ওকে ছেড়ে দে। তুই আর কোনোদিন নামাজ পড়িস না, তুই আর কোনোদিন নামাজ পড়িস না। এক কাজ কর, যেরকম আগে ছিলি সেরকমই করবি, এই দেবদেবীর অর্চনা করবি আর আমার বাড়িতে থাকবি। বলে আমি পারবো না। উমাইয়া বলল শোন, ওই নবীকে ভুলবার জন্য যদি তোকে আমি 1 বিঘা সম্পত্তি লাগে আমি দিতে রাজি। শোন, তোকে একটা ভালো সুন্দর বাড়ি বানিয়ে দেবো, আমার বাগানের কিছু তোর নামে উইল করে দেবো, তোকে আমি বাড়ি করার জায়গা দেবো, বাড়িও করে দেবো, কিন্তু আজ থেকে নবীর কালেমা পড়তে পারবি না। উমাইয়াকে বলল শোনো, আমি তো বললাম তোমার কাজে আমি ফাঁকি দেব না, কিন্তু আমি নবীকেও বলতে পারবো না। একবার জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার ভাইরা, বন্ধুরা, উমাইয়া বলল কেন পারবি না? তোকে সব দিচ্ছি। বলে তোমার আমি কিচ্ছু নেব না। আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার বাগানের দরকার নাই, আমি যে বাড়িতে আছি ওটা হইলেই আমার হবে, কিন্তু আমি নবীকে বলতে পারবো না। আমি এই ভেতরে ভরে নিয়েছি, আজ থেকে যতদিন দুনিয়া বাঁচবো আমি নবীকে বাহির করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ও দাদারা, আমার ভাইরা, মা বোনেরা, রাত্রি হয়েছে, আপনারা নারাজ হচ্ছেন? হ্যাঁ, আমি আধা ঘন্টা 1 ঘন্টা বলবো বলেছিলাম। ও টাইম প্রায় হয়ে গেছে, আর চিন্তা করিয়ে না দাদা, আর 10 মিনিট শোনাবো, পুরা পাক্কা 12টা বেজে যাবে। আপনাদেরকে নিয়ে দোয়া করে তারপরে ইনশাল্লাহ এখান থেকে বিদায় হয়ে যাব। ঠিক আছে? কেউ উঠবেন না, কেউ চলে যাবেন না। পড়ল গালে মারে নজরালা, সেদিন হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন রাসূল বলে না। সুবহানাল্লাহ বলেন। পড়ল গালে মার নজরালা, সেদিন হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন রাসূল বলে না। ওরে কাফের যত মেরে যায়, ইমান বেলালের তাজা হয়, নবী নবী বলে সর্বকাল। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মল? পাইলে আপনার দরশন, ধন্য হতো নবী এই জীবন। পাইলে আপনার দরশন, ধন্য হতো
নবী এ জীবন আপনি বিনে কে বাই আপন জল আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মল পিতা আপনার আব্দুল্লাহ মাতায় আপনার আমেনা দুধমা আপনার বেবে হালেমা বেবে হালেমা আরে কুরাইশ বংশ আগমন আপনার রফ রফে হইলেন সওয়ার মেয়েরা যেতে নবী করলেন আগমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মল আমার দাদারা ভাইরা মা বোনেরা তো এই হযরতে বেলালের এবার কষ্ট শুরু হলো বাবা সোজা আঙুলে যদি ঘি না বাহির হয় আঙুলটা বাঁকাতে হয় উমাইয়া গলায় গামছা দিয়ে আমার নবীর প্রেমিক নবীর দেওয়ানাকে একবারে চট করে ছেড়ে ওপরে করে বাইরে নিয়ে আসলো টানতে টানতে নিজের বাড়ির সম্মুখে নিয়ে যাওয়ার পরে বলল বেলাল কালেমা ছাড়বি না বলে না আচ্ছা ঠিক আছে তুই এবার দাঁড়া এবার দেখ কিভাবে কালেমা ছোটাতে হয় আমি দেখাবো ওই যে জাল্লাদকে ডেকে পাঠানো হলো জাল্লাদ চলে আসলো হাত দুটাকে পেছনে বেঁধে দিয়ে শরীরের জামা খসিয়ে নিয়ে পরন থেকে গেঞ্জিটাও খুলে নিয়ে দুই দিক থেকে লোহার কুড়া আমার বেলালের শরীরে এবার পড়বে বেলালের শরীরে কিছুই নাই বাবা নাঙ্গা গা খোলা গা গেঞ্জিটাও তারা খুলে নিল সাইড থেকে এই হাতের কবজাতে এত বড় একটা লোহার গোড়া এত জোরে মেরেছে এত জোরে মেরেছে সাতাত করে পড়ে যেমনি আপনার পড়েছে সাথে 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 চার আঙ্গুল হয়ে বাকলা উঠে গিয়া গোস্ত বার হয়ে গেল বেলাল ওহো আহা বলে নাই বাপরে মনে বলে চিৎকার মারে নাই আর একটা কোড়া পড়ে গেল এমনি করে সারা বডিকে ফাটায় ফেলা হলো বন্ধু আর সারা পেটকে চাঁচির করে দেওয়া হলো বললো বেলাল যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে মেরে ফেলা হবে বেলাল বলতেছেন শুনে নাও একটা কথা বারবার আমার জিগাওয়া না তোমাদের কাজ তোমরা করবা আমার কাজ আমি করব শোনো মারের হুমকি দেখিয়ে আমাকে পারবা না এই জন্য পারবা না যে গোলাম মানে মুস্তাফা जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते जोरे बोलें सुभान अल्लाह যারা নবীর গোলাম হয় তারা মরতে ভয় পায় না যত ইচ্ছা তুমি মারো তো হযরতে বেলাল হাবশী এত মার খেলো পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে পায়ের গোড়ালি দিয়ে রক্ত চুইতেছে কিন্তু নবীকে ধরে আছে নবী গো আপনাকে ছাড়বো না আর আমার জন্য আপনিও দোয়া করিয়েন আমি যেন মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারি আমি ঈমান দিয়ে আমি পৃথিবী থেকে যেন যেতে পারি দাদারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা এই যে আপনাদের এই অভিরামপুরে নবীর মজলিস
এই রবিউল আউয়াল শরীফে আপনারা মোহব্বতের তাকাজা দেখিয়েছেন, মোহব্বত দেখিয়েছেন। হ্যাঁ, টাকা নাই পয়সা নাই যে কেউ চটিয়ে নিয়ে আসবে, বেলালকে দৌড় দিয়ে জিলাও টাকা লেও তোমার গোলামি থেকে ওকে আমি কিনে নেব, এরকম কেউ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইজান আমার দাদাজান যখন মারের পর মার, মারের পর মার, যখন না কালেমা ছিড়লো, দুটা হাতকে এক জায়গায় করে বাবলা গাছে বেঁধে রেখে চলে আসলো। হাত দুটো উপরে হয়েছে, পা দুটো মাটিতে টেকে আছে। সারা রাতে ঝিনঝিনি করবে আর সকাল বেলায় বেলাল কালেমা ছেড়ে দেবে। সকাল বেলাতে আসার পরে জিজ্ঞাসা করলো, বেলাল কালেমা ছেড়ে দে। বেলাল বলছে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে, পারবো না। ছাড়বি না বলে না। আবার মার শুরু হলো। রাতের বেলায় সারা রাত ঘায়ের মুখগুলো রক্ত ঝরা বন্ধ হয়েছিল। আবার মারে, আবার মুখগুলো খুলে গেল। সুবহানাল্লাহ। অনেকক্ষণ পিটাই করার পরে তারপরেও বেলাল কালেমা ছাড়লো না। উমাইয়া বলল, দুই ঝুড়ি কাটা ভেঙে নিয়ে আই। বাবুল কাটা ভেঙে নিয়ে এসে এক ঝুড়ি বিছিয়ে দেওয়া হলো। আর ওই বিছানো কাঁটার ওপরে ঘাওয়ালা দেহটাকে আমার বেলালকে ধপ করে ফেলে দেওয়া হলো। গায়ের ভিতরে পুরো কাঁটাগুলো ঢুকে গেল। ওপরে এক ফর্দ কাঁটা বিছিয়ে দিয়ে এইরকম সাইজের পাথরগুলো চাপিয়ে দিয়ে তারা দূরে দাঁড়িয়ে তালিয়া বাজাচ্ছে। আজ বলো, কালেমা পড়া লোক দেখো, মোহব্বতের লোক দেখো, নবীকে ভালোবাসার লোক দেখো, কালেমা ছাড়তে চাইলো না আর নবীকে ভুলতে পারলো না। সুবহানাল্লাহ। এত বড় আযাব দেওয়ার পরেও বেলাল বলতেছেন, আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, একটু গায়েবানা আমারে সাহায্য করিয়েন, আমাকে একটু গায়েবানার সাহায্য করিয়েন। ইয়া আল্লাহ, আমার মউত যখন হবে তুমি ঈমানি মউত দিও। আল্লাহ, আমার যেন বেঈমানি মউত না হয়। গোলাম মুরসালিনের দোয়া, সারা জীবনের দোয়া, আল্লাহ যেখানেই মউত হোক, আল্লাহ তুমি আমার ঈমানি হালাতে যেন মউত দিও। তা ভাই, এই রাসূলুল্লাহর মাসে মেম্বার শরীফে রাসূল বলেছেন, কেউ যদি একটা টাকা দেয়, এর আগে আপনারা টাকা দিলেন না, কেউ না খুশ হবেন না, কেউ মানে পস্তাবেন না যে টাকাটা দিয়ে দিলাম, থাকলে হয়তো কত কাজে লাগতো নাকি, দিয়েছেন পস্তাবেন না। আমার আবু বকর সিদ্দিক বলে, কেউ যদি নবীর জাশন পাকে একটা টাকা দেয়, আবু বকর বলে কিয়ামতে আল্লাহকে বলবো, তোমার নবীর জালসাতে, নবীর জাশন পাকে ঈদে মিলাদুন নবীতে একটা টাকা ওই লোকটা দিয়েছিল, আল্লাহ তুমি ওকে জান্নাত দাও না। সুবহানাল্লাহ। এটা প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। ওমর বলছে, কেউ যদি 2 টাকা দেয়, 2টা টাকাও দেয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ওকে জান্নাত দাও। নবীকে ভালোবেসে নবীর মেম্বারে, নবীর মজলিসে ঈদে মিলাদুন নবীতে 2টা টাকা দিয়েছিল। হ্যাঁ, তা দিয়েছেন আপনারা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। তা আপনাদের ভিতরে 100 খান করে টাকা 11টা মানুষ দিতে পারবেন? 100টা করে টাকা শেষের বেলাতে চাইতে হয় না কালেকশন, মানে এমনি তো রাত মেলা হয়েছে, 12টা বেজে গেল, তো এখানকার মানুষ ভালো, উঠে উঠে পালায় না, মেলা জায়গার পালায়। সুবহানাল্লাহ। ভাইজান আমার 100টা টাকা নবীর মোহব্বতে এ মজলিসের জন্য দিল। সুবহান, 11 জন। আর মা বোনেরা যদি পারেন তো 5টা মা দিয়ে পাঠায়েন তো। সুবহানাল্লাহ। দেখেন 2টা হলো, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। ভাইজান আমার 200 টাকা দিয়েছে। 3টা হলো, 11 জন। একটু চট করে হয়ে যান। দেখেন একটু বেলালের কষ্টের কথাটা আমি শোনাবো। 3 জনা হয়েছে, এটা চট করে। 100 টাকা দুনিয়াতে কিছুই নাই নাকি। ওঠেন বাবা, চট চট করে ওঠেন। সুবহানাল্লাহ। ভাইরা এই দেখেন মোহব্বতকারী লোক আছে কিনা দেখেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল কয়ে বাতে যা, 4টা হলো, 4, এই দেখেন 5, সুবহানাল্লাহ, 6, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে গো। 6টা হলো। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা। এর ভিতরে 500 টাকা দেওয়ার লোক আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 1, 2, 3, 4, 5, 6টা হয়েছে। তার মানে আর 5টা হলে হয়ে যাবে। আবু জেহেল কয়ে ভাতে যা, হাতে কে আছে ভাত। সুবহানাল্লাহ। দেখেন 7টা হলো, 7, 8, সুবহানাল্লাহ। বসেন বাবাজি। 9টা হলো, দেখেন 250 টাকা দিয়েছেন। 9টা
মানে 1 2 3 4 5 6 7 8 9 আর দুইটা বাকি আছে। যার শেষ ভালো তার সব ভালো। মায়েদের দিকে যাই তো 5টা মায়ের কাছে চেয়েছি, যা পারে তা দিবে। আবু জেহেল কয় ভাতিজা হাতে কি আছে বাতা, বলিতে পারিলে কালেমা পড়িব তোমার হেতা। আবু জেহেল কয় ভাতিজা হাতে কি আছে বাতা, বলিতে পারিলে কালেমা পড়িব তোমার হেতা। নবী বলেন চাচা জাল হাত নিয়ে যাও তোমার কাল, নবী বলেন চাচা জাল হাত নিয়ে যাও তোমার কাল। পাথরে কালেমা পড়ে নবীর বারংবার, নবীর মতো নবী ধরাই হবে না কোয়ার বাবা, নবীর মতো নবী ধরাই আসবে না কোয়ার, নবীর মতো নবী ধরাই হবে না কোয়ার, নবীর মতো নবী ধরাই আসবে না কোয়ার। সালেমা সাহেবা 300 আর একটা মেয়ে দিয়েছে 100, তাহলে মায়েদের দিক থেকে 2টা হলো, মার দিক থেকে 3টা বাকি। আর আপনার না, হ্যাঁ 2টা হয়েছে, মানে 3টা বাকি আর আপনাদের 2টা বাকি আছে। মায়েদের ধরেন এখানে আর 2টা ব্যক্তি 100 টাকা, তাহলে 11টা পুজবে। সুবহানাল্লাহ। দাদারা ও মা একটু চাট করে 3টা মা দিয়েন তো। দিদিরা জি কোথায় বসে আছে, মেলা দূরে ফেলে দিয়েছে মাদেরকে। সুবহানাল্লাহ। এই দেখেন চাচাজি, মাশাআল্লাহ, যাক এটাই বড় দান, যা ছিল সেটাই দিলেন। আর 2টা ব্যক্তি 100 খান করে পারবেন না বাবা? একটু ঝট করে দেখেন, মেলা তো ভরে গেল। বললো বাবা কাটা দিয়া কাজ হলো না, মারার পর কাজ হলো না, বাবুল্লা গাছে টাঙ্গিয়া দিলাম, বেলাল কালেমা ছাড়লো না। আচ্ছা 2টা লিয়েই লি, তারপরে ওয়াজ শুরু করি নাকি? না কিরকম কিরকম লাগবে? আবার ওয়াজ করা বাচ্চা। আর 2টা ব্যক্তি 100 খান করে টাকা। আমার মন বলছে সবাই দিয়েই দিয়েছে বোধ হয়, নাকি হবে না? আর 2টা ব্যক্তি পারবেন না দিতে? দাদা দেখেন না, আল্লাহ দিবে, আপনারে দিবে, জি দিবে। খোদার বান্দা সেখানে কোনো আওয়াজ নাই। দেখেন অন্যান্য জায়গাতে জালসাতে আওয়াজ করে, কথা বলে, গুনগান করে, একবার চুপ করে একবারে মুমিন বান্দার মতো হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবকে আল্লাহ মুমিন হিসাবে কবুল করো, আমিন সুম্মা আমিন। মাত্র 2 জন আপনাদের বাকি আছে, মায়েদের দিকে 3 জন বাকি। 100 খান করে টাকা দিতে পারবেন না 2টা লোক? নাই? দেখেন যদি হয়, মাত্র 2টা। আল্লাহ গো তুমি পুরা করে দিও আল্লাহ। জানি না কার ভাগ্যে লেখা আছে, যার শেষ ভালো তার সব ভালো। জি একটা ভাই উঠেছে, এখন দিবে কি দিবেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ যাক, মাইক বলা 100 টাকা দিয়ে দিল। মাইক প্রথমে ভেবেছিলাম ভালো বাজবে না, কিন্তু সুন্দর মাইক বাজছে। হ্যাঁ, তাহলে 10টা হলো, 11টা হলো। যাক সুবহানাল্লাহ, যাক আপনাদের পুরা হলো। তাহলে 1 2 3 4 5 6 6 আর 5 কত? 11 12 13 14 15 16 17 18 1850 আর 150 টাকা হলে হয়ে যেত 2000 নাকি? দিবে না বোধ হয়, চাইবো না ভয় ভয় লাগছে। ক টাকা আছে কোন এখানে? 50 টাকা করে দিল তো, নাহলে 3 জন তো দিলে হয়ে পুজো যেত। এই দেখো যদি কেউ না দিতে পারে, ধরো মৌলবি কি দিতে হবে, বলে আমারও ভয় লেগেছিল। হ্যাঁ যাক, যেটা বলেছি ইনশাল্লাহ পুরা করে দিয়েছেন দাদারা। ওয়াজ শোনাই। আর মায়েদের দিক থেকে 3টা বাকি আছে, 3 জন মা 100 করে টাকা দিয়েন, শেষ দোয়া আপনাদেরকে নিয়ে করে নেবো, নাকি বলছেন? একবার মোহব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহ